হিস্টোরি অফ ওয়ার্ল্ডে সকলকে স্বাগতম। কেন ইহুদিরা এত বুদ্ধিমান হয়? এ পর্বে আপনাদের একজন গবেষকের ইহুদিদের নিয়ে গবেষণার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানাবো। এই তথ্যগুলো বদলে দিতে পারে আমাদের জীবনের চাকা। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন। গবেষকের ভাষ্য মতে, ইসরায়েলের কয়েকটি হাসপাতালে 3 বছর মধ্যবর্তীকালীন কাজ করার কারণে বিষয়টি নিয়ে গবেষণার চিন্তা আমার মাথায় আসে। এতে অমত করার কোনো সুযোগ নেই। ইহুদিরা ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত, জ্ঞান বিজ্ঞান সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যদের থেকে অনেক এগিয়ে। বিশেষ করে ব্যবসায়ের ক্ষেত্রে প্রসাধনী, খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাস্ট্রি সহ হলিউড পৃথিবীর প্রায় 70% কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান তাদের দখলে। তৃতীয় বছর আমি যখন ক্যালিফোর্নিয়া ফেরত যাচ্ছিলাম, তখন আমার মাথায় আসে স্রষ্টা কেন তাদের এই বিশেষ ক্ষমতা, বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এটা কি নিতান্তই কোনো কাকতালীয় ব্যাপার, নাকি ব্যাপারটা মনুষ্য সৃষ্ট? ফ্যাক্টরি থেকে যেমন বিভিন্ন জিনিস বানানো যায়, তেমন করে কি বুদ্ধিমান ইহুদি বানানো সম্ভব? সকল তথ্য উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করে আমার গবেষণা শেষ করতে প্রায় 8 বছর সময় লেগে যায়। তাদের খাদ্যাভ্যাস, সংস্কৃতি, ধর্ম, গর্ভাবস্থায় প্রস্তুতি ইত্যাদি, ও পরবর্তীতে এসব আমি অন্যান্য জাতির সঙ্গে তুলনা করব। প্রথমেই শুরু করা যাক নারীদের গর্ভাবস্থায় প্রাক প্রস্তুতি দিয়ে। ইসরায়েলে প্রথমে যে জিনিসটা আমার নজরে আসে সেটা হচ্ছে গর্ভবতী মায়েরা সবসময় গান বাজনা ও পিয়ানো বাজাবে। তাদের স্বামীদের সঙ্গে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করবে। গর্ভবতী নারীরা সবসময় তাদের সঙ্গে গণিতের বই নিয়ে ঘুরেন, যেটা দেখে আমি সত্যিকার অর্থে খুবই আশ্চর্য হয়েছিলাম। এমনকি আমি নিজেও কয়েকবার তাদের গণিতের সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম, এটা কি তুমি তোমার গর্ভের সন্তানের জন্য করছো? তখন সে উত্তর দিয়েছিল, হ্যাঁ, এটা আমরা করি যাতে শিশু গর্ভে থাকা অবস্থায় প্রশিক্ষণ নিতে পারে ও পরবর্তীতে জন্মের পর আরো বেশি মেধাবী হয়ে বেড়ে উঠতে পারে। বাচ্চা প্রসবের আগ পর্যন্ত তারা তাদের এই গাণিতিক সমস্যার সমাধান চালিয়ে যান। এরপরে যে জিনিসটি আমি পর্যবেক্ষণ করেছিলাম তাদের খাদ্যাভ্যাস। গর্ভবতী মায়েরা আলমন্ড, খেজুর আর দুধ খেতে খুব ভালোবাসেন। দুপুরের খাবারের তালিকায় থাকে রুটি ও মাছ, আলমন্ড ও অন্যান্য বাদামযুক্ত সালাদ। তারা বিশ্বাস করেন মাছ মস্তিষ্কের পুষ্টি সরবরাহ করে। অপরদিকে মাছের মাথা মস্তিষ্কের জন্য ক্ষতিকর। এছাড়াও গর্ভবতী নারীদের কড লিভার মাছ খাওয়া ইহুদি সংস্কৃতির একটি অংশ। আমি যখন রাতে খাবারের দাওয়াতে অংশ নিতাম, তখন দেখতাম তারা সবসময় মাছ খেতে খুব পছন্দ করত, মাংস পরিত্যাগ করত। তাদের বিশ্বাস মাছ ও মাংস একসঙ্গে শরীরে কোনো কাজে লাগে না। অপরদিকে সালাদ ও বাদাম জাতীয় খাদ্য তাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকবে, বিশেষ করে আলমন্ড। ইসরায়েলে ধূমপান করা নিষিদ্ধ। আপনি তাদের বাসায় অতিথি হয়ে থাকলে বাসার ভেতরে ধূমপান করা থেকে অবশ্যই বিরত থাকবেন। না হলে তারা খুব বিনীতভাবে তাদের বাসার বাইরে গিয়ে ধূমপান করার জন্য আপনাকে অনুরোধ জানাবে। ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে ধূমপান মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়, শরীরের জিন ও ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। বংশ পরম্পরায় ত্রুটিযুক্ত মস্তিষ্কের কোষযুক্ত সন্তান জন্মগ্রহণ করবে। জিনিসটি ভালো করে খেয়াল করবেন, পৃথিবীর বড় বড় সব সিগারেটের কোম্পানিগুলো কাদের, সেটা আপনারা আশা করি সবাই ভালো করে জানেন। বাচ্চারা কি খাবে সেটা সবসময় তাদের মা বাবাই ঠিক করে দেয়। প্রথমে ফল খাবে, এরপর প্রধান খাবার খাবে যেমন রুটি ও মাছ, এরপর কড লিভারের তেল খাবে। আমার দেখা মতে প্রত্যেকটি ইহুদি বাচ্চারাই সাধারণত 3টি ভাষা দখল হয়ে থাকে, হিব্রু, আরবি ও ইংরেজি। শিশুকাল থেকে প্রত্যেকটি বাচ্চাকে ভায়োলিন ও পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তারা বিশ্বাস করে যে এতে তাদের আইকিউ লেভেলের বৃদ্ধি ঘটে ও বাচ্চারা মেধাবী হয়ে বেড়ে ওঠে। জিউস বিজ্ঞানীদের মতে সঙ্গীতের কম্পন মস্তিষ্কের কোষগুলোকে উদ্দীপিত করে। এ কারণে ইহুদিদের মাঝে এত বুদ্ধিমান মানুষ জন্মে।
ক্লাস 6 থেকে 1 পর্যন্ত তাদের বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শেখানো হয়। বিজ্ঞান তাদের প্রথম পছন্দের বিষয়। ইহুদি বাচ্চারা কিছু বিশেষ ক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন দৌড়, ধনুবিদ্যা ও শুটিং। তারা মনে করেন শুটিং ও ধনুবিদ্যা তাদের মস্তিষ্ককে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ জোর প্রদান করা হয়। এ সময় তারা বিভিন্ন ধরনের জিনিস বানানোর চেষ্টা করে থাকে। এর মধ্যে সব ধরনের প্রজেক্ট থাকে। যদিও তাদের বানানো কিছু কিছু জিনিস অনেক সময় হাস্যকর ও ব্যবহার অযোগ্য লাগতে পারে, কিন্তু সবকিছুতে তারা গুরুত্বের সঙ্গে মনোযোগ দিয়ে থাকেন। আপনারা কি কখনো ইহুদিদের প্রার্থনা করতে দেখেছেন? তারা প্রার্থনা করার সময় সবসময় তাদের মাথা ঝাঁকায়। তারা বিশ্বাস করে তাদের এই কার্যকলাপ তাদের মস্তিষ্ককে আরো অধিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করবে। একই জিনিস ইসলাম ধর্মেও দেখা যায়। তারা নামাজের রাকাতের শেষে সালাম ফিরাবার সময় মাথা ডানে ও বামে ঘোরায়। আমার এই গবেষণার মূল বক্তব্য ছিল, আমরা কি ইহুদিদের মতো এমন একটা বুদ্ধিমান প্রজন্ম তৈরি করতে পারবো? উত্তর হ্যাঁ হতে পারে, কিন্তু এর জন্য আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে আমাদের বাচ্চা লালন পালনের পদ্ধতিকে। তাহলে হয়তো 3 প্রজন্ম পর এটা আমরা অর্জন করতে সম্ভব হব। ভিডিওটি কেমন লাগলো তা জানতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।